আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় গল্পঘর শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে গল্পটি আপনারা শুনতে যাচ্ছেন, গল্পটির নাম হচ্ছে জেদি বউ। আর আমি আছি আপনাদের সঙ্গে শাহাদাত হোসেন নীরব। এডিট পরিচালনায় রয়েছেন জয়নাল আবেদিন সুহান। গল্পটি লিখেছেন সাকিল দিহান। ভাইয়াকে অনেক ধন্যবাদ। তো চলুন বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক। তুই বিয়ে করবি কিনা বল। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে যে তোমরা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছ? আমি কিছুই শুনব না, তোকে বিয়ে করতেই হবে। আমি এখন বিয়ে করলে লোকে কি বলবে বলো? কেউ কিছু বলবে না। আমরা মেয়ে দেখে রেখেছি, তোর পছন্দ হইলেই বিয়ে। আমি মেয়ে দেখতে যাব না, বিয়েও করব না। ঠিক আছে, তোর খাওয়াও বন্ধ আজকে থেকে। বিয়ে করবি, তারপরই খাবার পাবি। বাবা, আমুকে একটু বোঝাও, আমার কি বয়স হয়েছে বিয়ের বলো? আমাকে জোর করলে কিন্তু আমি বাল্যবিবাহের মামলা করে দিব। তুই যাই বলিস না কেন, বিয়ে না করলে তোর খাবার বন্ধ। আর এখন থেকে 1 টাকাও পকেট খরচ পাবি না। আর এই তোর মোবাইলটাও নিয়ে নিলাম। আরে কি করছো কি? খাবার দিবা না, টাকা দিবা না মানলাম, কিন্তু মোবাইলটা নিচ্ছ কেন? আগে বিয়ে করতে রাজি হ, তারপরই দিব মোবাইল। থাক, লাগবে না মোবাইল, সব রেখে দাও। তাও আমি এখন বিয়ে করতে পারবো না। রাগ করে চলে আসলাম বাসা থেকে। আপনারাই বলেন তো, এভাবে বাল্যবিবাহ দিলে কি মেনে নেওয়া যায়? এখনো আমি কত ছোট, ও পরিচয় না দিলে তো বুঝবেনই না। আমি হৃদয়, এবার ইন্টার পরীক্ষা দিয়েছি। আর এতক্ষণ আমার আম্মুর সাথে কথা হচ্ছিল, তাদের নাকি এখন একটা বৌমা লাগবে। অনেক আশা ছিল আমার বাবা মায়ের, তাদের একটা কিউট মেয়ে হবে। কিন্তু হয়ে গেছে পাজি একটা ছেলে। কি আর করার, এই জন্য আমাকে বিয়ে দিয়ে তাদের বৌমা আনবে আর মেয়ের মতো আদর করবে। সবই ঠিক আছে, কিন্তু আমার মতো নিরীহ ছেলেকে এত তাড়াতাড়ি বলে দিয়ে দিবে, এটা মানতে পারলাম না। কেবল তো লাইফটা শুরু, জীবনে একটা প্রেমও করি নাই। কত প্ল্যান করে রেখেছি, এতগুলো মেয়ের সাথে প্রেম করব, কিন্তু আম্মু সেটা হতে দেবে না। বিয়ে করাই দিলেই আমাকে শুধু বউয়ের কথা শুনতে হবে। না না, এটা কিছুতেই হতে পারে না। আমি এত তাড়াতাড়ি পরাজয় স্বীকার করতে পারি না। আমাকে লড়াই করতে হবে। বাইরে থেকে ঘুরে বিকালে বাসায় চলে আসলাম। বাসায় এসেই মোবাইল ছাড়া আর ভালো লাগতেছে না। কত কষ্ট করে বন্ধুর কাছে রিকোয়েস্ট করে ওর ওয়াইফাই নিয়ে 2টা গেম নামাইছি। এখন তো আম্মুর জন্য ভালো লাগতেছে না, তাই সোজা চলে গেলাম আম্মুর কাছে। কিরে, আমার পিছনে এভাবে ঘুরঘুর করতেছস কেন? আম্মু, মোবাইলটা দাও না। আমি, কেন, প্রেম করবি নাকি মোবাইল নিয়ে? না, একটু গেমস খেলবো। এই গেমস খেলার জন্যই তুই আজকে পর্যন্ত কোনো মেয়ে পটাইতে পারলি না। গেম খেলার মেয়ে পটানোর মধ্যে সম্পর্ক কি? গেমস তো বাচ্চারা খেলে, আর কোনো মেয়েই বাচ্চা ছেলের সাথে প্রেম করতে চায় না, বুঝলি? তাহলে তোমার এই বাচ্চা ছেলেকে কোনো মেয়েও বিয়ে করবে না। শুধু শুধু বিয়ের চিন্তা বাদ দাও। যতই বলোস বিয়ে করতে রাজি না হইলে এই মোবাইল আর খাবার একটাও পাবি না। যারে বিয়ের কথা আবার মনে করিয়ে দিলাম। এদিকে ক্ষুধাও লাগছে অনেক, আর মোবাইলটাও লাগবে। মনে মনে বললাম, কিছু বললি? না, আমি বিয়ে করতে রাজি, তুমি মেয়ে দেখো। মেয়ে দেখায় তুই শুধু পছন্দ করবি। পছন্দ না হলেও বিয়ে করতে হবে। কি? মেয়ে পছন্দ না হলেও কেন বিয়ে করব? মেয়ে আমাদের পছন্দ, আর তোর বাবা অনেক আগেই মেয়ের বাবাকে কথা দিয়ে ফেলছে, তাই এখন তোর কিছুই করার নাই। তাই তো দেখতেছি আমার কিছুই করার নাই। মোবাইলটা দাও, বিয়ে করতে আমি রাজি। এই তো জানতাম তোর মোবাইলটা নিলেই তুই রাজি হবি। বিয়ে আমি করব, কিন্তু শুনে রাখো, কোনোদিনও তোমার বৌমাকে আমি বউয়ের অধিকার দিব না। সেটা দেখা যাবে। তাহলে তোর বন্ধুদের মধ্যে কাদের দাওয়াত দিবি? দিয়ে ফেল, সামনে মাসের 1 তারিখে তোর বিয়ে। কি, তোমরা বিয়ের তারিখও ঠিক করে ফেলছো, আর আমাকে আর কিছুই জানাও নাই? তোকে জানিয়ে কি হবে? তুই রাজি, এখন শুধু বিয়ে করবি। তাহলে মেয়েকে দেখতে যাব কবে? একবারে বাসর রাতে দেখবি। তুমি তো বললা মেয়ে দেখে আসিস। ওইটা তো এমনি বলেছি যাতে তোকে রাজি করাইতে পারি। মেয়ে দেখব না আর তাকে বিয়েও করে ফেলবো? আমরা দেখছি তো, মেয়ে অনেক ভালো, তুই অনেক খুশি থাকবি ওর সাথে। ধুর, তোমার সাথে কথা নাই। আমি আমার রুমে চলে আসলাম। ধুর, কি ভাবলাম আর কি হইল। ভাবলাম মেয়ে দেখতে গিয়ে ওরে আলাদা রুমে নিয়ে গিয়ে আমার নামে উল্টাপাল্টা কথা বলে এ বিয়ে ভেঙে দিব, কিন্তু আম্মু তো কিছুই করতে দিবে না। তার কি কোনো দয়া মায়া নাই? ছোট একটা বাচ্চাকে সে বিয়ে দিয়ে দিবে? না, এটা তো মেনে নেওয়া যায় না। এত সব বাদ দিয়ে মনের সুখে গেমস খেলা শুরু করলাম। রাতে খেতে আসলাম। তোমার ছেলে বিয়ে করতে রাজি। আমি তোমাকে বলেছিলাম না ও রাজি হবে বিয়ে করতে? ও কি একটু ছোট হয়ে যাচ্ছে না বিয়ের জন্য? বাবা, আম্মুকে একটু বুঝাও তো, সবেমাত্র 18 বছর আমার, এখনই বিয়ে করব, বন্ধুরা তো আমাকে খ্যাপাবে।
তোমাদের দুইজনের কোনো কথা শুনবো না। এই বিয়ে যদি না হয় তাহলে আমি রান্না বাদ দিয়ে আমার বাপের বাসায় চলে যাব, তখন রান্না করে খেও তোমরা। না না না, ওর বিয়ে হবেই হবে, তোমার বাপের বাসায় যেতে হবে না, আমি সব ব্যবস্থা করতেছি বিয়ের। বাবা, তুমিও আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে চাও? ওই, তুই মেয়ে নাকি যে তোকে বিয়ে দিয়ে তাড়িয়ে দিব? না, মেয়ে হইলেই ভালো হতো, আমাকে তখন এত তাড়াতাড়ি বিয়ে দিতে না। চুপ, তোর কোনো কথাই কিছু হবে না, বিয়ে তোকে করতেই হবে। কিছু না বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। যা, আমাকে তো বিয়ে দিয়েই দিবে, কিছুই করার নাই আর, তাই আর কোনো চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠলাম খুব ভোরে। কি রে, আজকে এত ভালো হয়ে গেলি? কোনো ডাক দেওয়া ছাড়াই এত সকালে ঘুম থেকে উঠলি? আম্মু, আমি আজ থেকে প্রতিদিন ভোরে উঠব, তাও তুমি আমাকে এখন বিয়ে দিও না। না না, বিয়ে হবেই, আমি কথা দিয়ে ফেলছি। ধুর, লেডিডন যা বলছে তাই হবে। ইস, কি কপাল আমার, কেন যে আমার আম্মু এমন? এখন আমার নানাকে গুলি করে উড়াই দিতে মন চাচ্ছে। কেন যে আমার নানা ডন হইতে গেছিল, এখন আমার আম্মুও তার মতো, কথায় কথায় আব্বু আর আমাকে নানার ভয় দেখায়। অবশ্য আমি আর বাবা নানার থেকে আম্মুকেই বেশি ভয় পাই। দূর, কোথায় কি হইল? স্বপ্ন দেখেছিলাম বড় গায়ক হব, চারিদিকে আমার ফ্যান থাকবে, কিন্তু আম্মু কি করলো? বিয়ে দিয়ে আমাকে আব্বুর মতো চাকর বানিয়ে রাখবে। না, এটা কি করে হয়? আমিও দেখাবো সবাইকে। কি করব ভাবতেছি, আর বাবা চলে আসলো। বাবা, আমি এই বিয়ে করব না, আম্মুকে একটু বুঝাও না। তোর আম্মু কেমন তুই তো জানোসই, আমার কোনো কথা কি শুনেও? বাবা, তাহলে বলো আমি কি করব? আমি একটা মেয়েকে জানি না চিনি না, তাকেই বিয়ে করে ফেলবো আমি? তাহলে আমাকে বিয়ে দিতে হবে। বাবা, তাহলে আমি কি করব? তুই আমাকে না বিয়ে করলে তোর আম্মু আমাকে তাড়ায় দেবে। বাবা, তোর আম্মু কেমন তুই তো জানোসই, আমার কোনো কথা কি শুনেও? বাবা, তাহলে বলো আমি কি করব? আমি একটা মেয়েকে জানি না চিনি বা তাকেই বিয়ে করে ফেলবো আমি? বাবারে, এছাড়াও তো কোনো উপায় নাই। তোর নানাকে তো চিনিস, তোর আম্মু যদি একবার বলে তোর নানারে যে তুই বিয়ে করবি না, তখন তো তোকে জোর করে বিয়ে দিয়ে দিবে, তখন তো কিছুই করার থাকবে না। বাবা, তাহলে আমি কি করব বলো? আম্মু যদি এখন আমাকে বিয়ে দিয়ে দেয়, তাহলে তো আমার লাইফ, আমার স্বপ্ন সব ভেঙে যাবে। আমি আজকেই রংপুরের একটা টিকিট কেটে রাখব। রাতে যখন ঘুমিয়ে পড়বে তোর মা, তখন তুই পালিয়ে যাবি বাসা থেকে। বাবা, কি বলছো? নিজের বাসা থেকে কেন পালাবো আমি? তাহলে বাসায় বসে থাক আর ওই মেয়ের সাথে বিয়ে করে ফেল। বাবা, পালিয়ে গেলে তো আম্মু কষ্ট পাবে, আমি না পালালে আমি কষ্ট পাবো। আমি তো তোর আম্মুর গোলাম, কিন্তু আমি তোকে বইয়ের গোলাম হতে দেখতে পারবো না। বাবা, আচ্ছা, তাহলে আজকেই পালিয়ে যাব আমি তোর ছোট ফুপিকে ফোন করে বলে দিছি, তুই কালকে সকালেই ওখানে পৌঁছে যাবি। বাবা, আই লাভ ইউ বাবা, তুমি সত্যি সব বাবার থেকে ভালো। তো আর কি, আমার সব কিছু গুছানো শুরু করলাম। রাতে তো পালিয়ে যাব। আচ্ছা, বাবা তো বলল পালিয়ে যাব, কিন্তু বাসা থেকে বের হব কেমনে? রাতে তো বাইরে 5টা নাইট গার্ড তো পাহারা দেই। আমাকে যদি দেখে আমি এভাবে বের হয়ে যাচ্ছি, তাহলে তো আম্মুকে বলে দেবে। যাক, বাবা যেহেতু বলেছে, বাবাই বের করে দিবে আমাকে। আপাতত কিছু খেয়ে নি, রাতেই বাসা থেকে পালাবো। বসে বসে প্ল্যান করতেছি রাতে বাসা থেকে কিভাবে বের হব। যদি ধরা পড়ে যাই, তাহলে তো আমার অবস্থা কাহেল হয়ে যাবে। আমাকে আম্মু শুধু রুমের মধ্যে বন্ধ করে দেবে, আর আমার বাবাকে তো অবস্থা খারাপ করে দেবে। কি আর করার, আমার সবকিছু গুছিয়ে দিলাম। জামা কাপড় যা ছিল তার মধ্যে আমার পছন্দরগুলো নিলাম, ব্যাগ রেডি করে বসে রইলাম। দুপুরে খাওয়ার জন্যে নিচে আসলাম। আম্মু, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও তো। আম্মু, বসে পড়, আমি খাবার বেড়ে দিচ্ছি। খাওয়া শেষে, আম্মু, আমার না 20,000 টাকা লাগবে। আম্মু, কেন? এত টাকা দিয়ে কি করবি? আমি, আরে তুমি বিয়ে দিবা আমাকে, নতুন জামা কিনবো, বন্ধুদেরকে ট্রিট দেব। সত্যি বললে আমার খবর ছিল, মনে মনে বললাম। কিছু বললি? আম্মু, না, আমি তো বললাম আমার আম্মু দুনিয়ার সবথেকে বেস্ট। আম্মু, হয়েছে, আর পাম দিতে হবে না। খেয়ে চলে আসলাম রুমে। এখন শুধু রাতের অপেক্ষা। দূর, বাবাও আসতেছে না, আমার পালানো আবার বাতিল হয়ে যাবে না তো? দূর, বাবা বুদ্ধি দিয়ে এখন বাবারই খবর নাই। আচ্ছা, আম্মু তো মেয়ে দেখে রেখেছে, মেয়েটা কেমন হবে কে জানে। একবার দেখলে তো মন্দ হতো না, কিন্তু আম্মু আমাকে বিয়ের আগে দেখতেই দেবে না। কি করে এখন আম্মুকে বলবো
আম্মু আমি প্রেম করে বিয়ে করব। আচ্ছা মেয়েরা তো পালিয়ে যাওয়ার সময় কিছু একটা লিখে যায়, আমিও লেখা শুরু করলাম, প্রিয় আম্মু বেশি কিছু লিখব না, শুধু এইটুকুই, আমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবো না, আমি প্রেম করে বিয়ে করব। তোমরা আমাকে জোর করে বিয়ে দিচ্ছ, তাই আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি। ইতি তোমার আদরের ছেলে হৃদয়। চিঠিটা লিখে ভালো করে আমার টেবিলে রেখে দিলাম। এখন শুধু রাতের অপেক্ষা। রাতে বাবা আসলো, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ল, আমিও শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। এই উঠ, আরে বাবা উঠ, এত ঘুমালে পালাবি কখন? বাবার ডাকছে আমাকে। বাবা এত রাতে কি বাস পাবো রংপুরের? আমি, আরে বোকা, ঘড়ির দিকে তাকা। আমি, 5টা বেজে গেছে। আমি, তুমি এখন ডাকতেছ আমাকে? আমি, তোর বাস 6:30-এ, এখন বের না হলে কিন্তু একটু পরে বেরোতে পারবি না। আমি, ওকে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হয়ে আসলাম। এখন চল, আমি তোর ছোট ফুপিকে ফোন করে বলে দিয়েছি বাবা। আচ্ছা বাবা, আম্মি যদি জানতে পারে আমাকে পালিয়ে যেতে তুমি সাহায্য করছো, তখন আম্মু তোমাকে কি করবে? আমি, তোর আম্মু তো আমাকে মেরে ফেলবে বাবা। ওহো, আচ্ছা এখন এইসব বাদ দে, চল বের হই। বাবা, দুজনে গেট দিয়ে বের হচ্ছিলাম, তখনই দারোয়ান বলল, স্যার এত সকালে আপনারা কোথায় যাচ্ছেন? দারোয়ান, সালাম আঙ্কেল, আমরা জগিংয়ে যাচ্ছি। বাবা, ও তা ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন? আরে বোকা, ব্যাগে জামা কাপড়, পানি আর নাস্তা, আসতে একটু দেরি হবে, আমি ওখান থেকেই অফিসে চলে যাব। বাবা, ও আচ্ছা। সালাম। বাবা গাড়ি চালানো শুরু করলো। দেখছস সালাম কেমন সন্দেহ করতেছিল? তোর আম্মুর বিশ্বস্ত, বুঝলি? বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম যদি আম্মুকে বলে দিত। আচ্ছা এখন আমরা বাইরে এসে গেছি, এই নে এতে নাস্তা আছে, খেয়ে নে। আমি এখন খাবো না, এত সকালে খাবারে কোনো হোটেল খোলা পাবো না, তুই খেয়ে নে এখনই। আচ্ছা খাচ্ছি। আচ্ছা বাবা একটা কথা বলবা? আমি, বল বাবা। এত জায়গা রেখে তুমি আমাকে ছোট ফুফির বাসায় পাঠাচ্ছ কেন? না মানে এত না মানে করছো কেন? নাকি তোমারও খারাপ কিছু মতলব আছে? আরে না, তোর ছোট ফুফির বাসায় তো তোর আম্মু কখনো যাবে না, আর আমাদেরও যেতে মানা করছে। এখন তুই যদি পালিয়ে যাস তাহলে সব জায়গায় খুঁজবে, কিন্তু তোর ছোট ফুফি বাসায় খুঁজবে না। শুধু এই তো, আর কিচ্ছু না তো? শুধু এটাই? অন্য কোনো বিষয় হলে কিন্তু আমি আম্মুকে বলবো তুমি আমাকে কিডন্যাপ করেছো। না বাবা, অন্য কিছুই না। আর তোর বাস স্ট্যান্ড চলে এসেছে। ও হ্যাঁ, আমি। বাবা আমাকে বাসে উঠিয়ে দিল, আধা ঘন্টা পরে বাস চলতে শুরু করলো। বাবাকে বিদায় দিলাম, আমিও চলতে শুরু করলাম রংপুরের দিকে। ওহ সরি, আমি না, বাস চলতে শুরু করলো রংপুরের দিকে। এই প্রথম আমি একা একা কোথাও যাচ্ছি। রংপুরের তো আমি কিছুই চিনি না। ফুপি আর ফুপার নাম্বার তো আছে, কোনো সমস্যা হবে না। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম। আমি, ওয়ালাইকুম সালাম। একটা মহিলা মনে হলো। কে বলতেছেন? আমি, এটা হৃদয়ের নাম্বার না? মহিলা, আমি হৃদয়। কে? আমি তোর ফুপি। তোমার নাম্বার তো আমার কাছে আছে। তাহলে এটা কার নাম্বার? এটা আমার মেয়ে মেঘলার নাম্বার। ও, বাস কি ছেড়েছে? 10 মিনিট আগেই বাস ছেড়ে দিছে। আচ্ছা, রংপুরের কাছাকাছি এসে আমাকে ফোন দিস, আমরা বাস স্ট্যান্ডে তোর জন্য অপেক্ষা করব। ফুপি, আচ্ছা। বাবা তাহলে ভালোই প্ল্যান করেছে। আম্মু তো কখনো ভাবতেও পারবে না যে আমি ফুপি বাসায় গিয়েছি। বাট সমস্যা তো একটাই, মেঘলা। ওর জন্যই তো আমার আম্মু আর ছোট ফুপি চিরশত্রু হয়ে গেছে। আম্মু যদি জানে যে আমাকে ছোট ফুপির বাসায় পাঠাইছে, তাহলে তো বাবার খবর আছে। আমার কি এখন? আমি তো এখন ফ্রি, নিজের মতো ঘুরবো ফিরবো। বাসা থেকে চলে এসেছি, কিন্তু আম্মুর কথা খুব মনে পড়তেছে, বাবার কথাও খুব মনে পড়তেছে। আম্মুকে ছাড়া কোনো দিনও কোথাও যাই নাই, আর আজ পালাইতেছি আম্মুকে ছাড়াই। জানি না পারবো কি না, কিন্তু পারতেই হবে। আমি তো এমনি বলে নিব না। বাসের হেল্পারকে বলে রাখলাম রংপুরের কাছাকাছি আসলে জানাতে, সেও জানিয়েছে। তাই আগের নাম্বারে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। হাই। একটা মেয়ে মনে হলো। কে আপনি? রেগে বললাম, আমি মেঘলা। আপনার কি কমন সেন্স নাই? আমি সালাম দিলাম, আপনি উত্তর না দিয়ে হাই বলেন। ও সরি, ওয়ালাইকুম আসসালাম। এখন সালামের উত্তর দিয়ে কি হবে? আসলে আমি কাউকে তো সালাম দেই না, আর উত্তরও দেই না, এই জন্য। এমন মেয়ে আমার একদমই পছন্দ না। বাদ দেন। ফুপি কোথায়? ফুপির কাছে ফোনটা দেন। এই যে আম্মু। বাবা বল, কোথায় তুই? এই তো ফুপি, রংপুরের ভিতরে চলে এসেছি, আধা ঘন্টা লাগবে আর পৌঁছাতে। আচ্ছা তাহলে আমরা বাস স্টপে যাচ্ছি। আচ্ছা, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। বাস থেকে নেমেই দেখি আমার ফুপি আর ফুপা দাঁড়িয়ে আছে, তাদের সাথে একটা মেয়েও আছে। এত সুন্দর মেয়ে আমি আগে হয়তো দেখিই নেই। ওকে দেখেই তো আমি ক্রেজ খাইলাম, বাট কিছুই করার নাই। এটা নাকি মেঘলা। কেমন আছিস বাবা? ফুপি বলে উঠল। ভালো ফুপি, তুমি কেমন আছো? আমি বললাম, ভালোই আছি।
তুই তো আমাদের কোনো খোঁজ খবর রাখোস না। তোর বাবা যা একটু কথা বলে, তুই আর তোর মা তো কোনো খবরই রাখোস না। ফুপি বলল, আমি কি করব বলো, আমার ফোনে এতদিন সিম ছিল না, আর আম্মুর ফোন দিয়ে কাউকে ফোন দিতে চাইলে আম্মু আগে ফোন দিয়ে কথা বলে, তারপর আমাকে কথা বলতে দিই। তাও আবার লাইট স্পিকারে আম্মুকে শুনিয়ে কথা বলতে হয়। তোর আম্মু যে কেন এমন করে বুঝি না। আমাদের সাথে যা হয়েছে তার জন্য কতবার যে আমি আর তোর ফুপা মাফ চেয়েছি, কিন্তু তোর মার যে জেদ, তাতে মনে হয় না আমাদের কখনো মাফ করে দিবেন। শুধু শুধু একটা জিনিসের উপর এভাবে তো রাগ করা ঠিক না। কতবার তোমার আম্মুকে বুঝিয়েছি আমি, তারপরও উনি কিছুই শুনে নাই। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে কথা না বলে এখন বাসায় যাই। আর হৃদয়, হ্যাঁ ফুপি বলো। এই যে এটা হলো আমরা মেয়ে মেঘলা, তোর ছোটবেলার বউ। ফুপির কথায় আমি আর মেঘলা দুজনেই লজ্জা পেলাম। আজ 10 বছর পর দেখা ওর সাথে। এই 10 বছরের মধ্যে একবারও দেখা হয়নি ওর সাথে। অবশ্য ফুপি আর ফুপা কয়েকবার এসেছিল, তখন মেঘলা আসে নাই সাথে। আসলে ছোটবেলায় আমার বয়স যখন 8 বছর, তখন মেঘলার বয়স 4 বছর। ফুপিরা আমাদের বাসায় থাকতো, কিন্তু একদিন মেঘলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেই, যার জন্য আমার কপাল অনেকটা কেটে যায়। আর এর জন্যই আম্মু খুব রাগ করেছে। আমাকে আম্মু অনেক ভালোবাসে, তাই আমার যাতে আর কিছু না হয় এজন্য আম্মু ফুপিকে অনেক কথা বলে বাসা থেকে চলে যেতে বলে। আর আমাকেও মেঘলার সাথে কোনো কথা আর আমার ফুপির সাথে কোনো কথা বলতে নিষেধ করেছে। আর এর জন্যই আমি ওদের কথা ছোট থেকেই ভুলে গিয়েছিলাম। এই যে মিস্টার, কিছু বলবেন? তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে থাকো কেন? কোথায় আমি আবার কখনো আপনার দিকে তাকালাম? আমি কিন্তু দেখেছি তুমি তাকিয়েছিলে। হৃদয় বাবা, হ্যাঁ বলেন ফুপা। ঠিক আছে, তুমি করে বলবো। এবার খুশি? অনেক। এই কি করছো আবার? মেঘলা ওর ঠোঁট আবার ও এগিয়ে নিয়ে আসতেছিল, তাই আমি বললাম, আরে তুমি জানো না কেটে গেলে সেখানে আবার কিস করে দেই। মেঘলা, না না, আমাকে আর কিস করতে হবে না, আমি তো তুমি করে বলতেছি। একবার কিস করে ঠোঁট কেটে ফেলছো, আবার করলে তো আমি মারাই যাব। এই চুপ, একদম কোনো কথা বলবো না, নাহলে আম্মুকে বলে দেবো কিন্তু। মেঘলা, আমি একদম নিরুপায়। কি মেয়েরে বাবা, এভাবে ওপেন প্লেসে ব্ল্যাকমেল করে 2বার কিস করে ফেললো, আমি কিছুই বলতে পারলাম না। অবশ্য আমি খুব ভীতু, মেয়েদের দেখে খুব ভয় করে, কিন্তু আমার তো কিছুই করার নাই। আমার সম্মানটা এভাবে লুটে নিল, আমার ইজ্জতটা আর রইল না। মেঘলা আমার সর্বনাশ করে দিল। হায় আল্লাহ, আমাকে এখন তো কেউ বিয়ে করবে না। মনে মনে উপরের কথাগুলো ভাবতে ভাবতে ফুপির বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে দেখি ফুপিরা আমাদের আগেই চলে এসেছে। এটা কিভাবে হলো? হয়তো অটো গাড়িতে এসছে। যাই হোক, আমি তো শকড হয়ে গেছিলাম মেঘলার কাজে। বাবা, তোর শরীর কি খারাপ লাগছে? ফুপি, না ফুপি, আমি। আম্মু, ওর নাম মনে হয় কিছু জিনিস বেশি খাওয়া হয়ে গেছে। মেঘলা, কি খাইলি রাস্তায় তোরা? ফুপি, না আমরা না। না ফুপি, কিছুই না, কিছুই খাইনি, অনেক দূর থেকে এসেছি তো, তাই একটু টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট নিতে হবে। মেঘলা, তুই ওকে তোর রুমেই নিয়ে যা, ও আজকে থেকে তোর রুমেই থাকবে। ফুপি, কি আর কোনো রুম নাই ফুপি? আমি, না বাবা, আর কোনো রুম নাই, তোমাদের দুজনকে কষ্ট করে এক রুমেই থাকতে হবে। ফুপি, হ্যাঁ আম্মু, আমার কোনো সমস্যা নাই, আমি থাকতে পারবো। মেঘলা, আমার ফুপির কি হলো? আমাকে মেঘলার সাথে এক রিকশায় পাঠালো, আবার এক রুমে থাকতেও দিচ্ছে। না না, রিকশায় আসছি তাই আমার ইজ্জত লুট করে নিয়ে গেছো, আর এক রুমে থাকলে তো যেটুকু আছে সেটুকু থাকবে না। আমি কি আমার ইজ্জত নিয়ে এখান থেকে যেতে পারবো? আমার তো মনে হচ্ছে না পারবো। কি আর করার, বাবা তো আমাকে এক কেস থেকে বাঁচিয়ে আরেক কেসে ঢুকিয়ে দিল। এখন কি করব আমি? আজকে রাতে মজা বুঝাবো তোমাকে। মেঘলা, এই মজা বুঝাবা মানে কি করব আমার সাথে? ভয়ে ভয়ে বললাম, সেটা রাতেই দেখাবো। মেঘলা একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। আমি ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে একটু শুয়ে পড়লাম। বাবা তো বলেছিল এখানে এসেই সিমটা বন্ধ করে দিতে, তাই মোবাইল থেকে সিমটা খুলে ফেললাম। শুয়েছিলাম একটু, মনে হলো আমার বুকে ভারী কিছু পড়েছে। চোখ খুলে দেখি মেঘলা আমার বুকে শুয়ে আছে। তুমি এখানে কেন? আর আমার বুকে শুয়ে আছো কেন? এটা আমার রুম, আমার যখন মন চাইবে আমি তখন আসব। আচ্ছা, রুম তোমার বুঝলাম, কিন্তু এই বুকটা তো তোমার না, তাহলে শুয়ে আছো কেন? এটাও আমারই হবে, আস্তে করে বলল মেঘলা। কিছু বললা? না কিছু না। আর আমার মন চাইছে আমি তোমার বুকে শুয়েছি, তাতে তোমার কি? হ্যাঁ, না, তুমি আমার বুকে শুতে পারবা না। 101 বার শুবো আমি। যদি শুতে না দাও তাহলে আমি আম্মুকে বলে দিব যে তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। আমি কখন জড়িয়ে ধরলাম? তুমিই তো জড়িয়ে ধরেছ আমাকে। সেটা আমি জানি আর তুমি জানো, আম্মু তো আর জানে না। এভাবে ব্ল্যাকমেল করা কিন্তু ঠিক হবে না। ঠিক না বেঠিক সেটা আমি বুঝি না,
আম্মুকে আর আমাকে নিচে গিয়ে খেয়ে আসতে বলেছে, আমি এখন খাবো না। এই আমি কিন্তু যেতে বলতেছি, না গেলে কিন্তু আম্মুকে ডাক দিয়ে সব বলে দিব। আচ্ছা যাচ্ছি। কি আর করার, এত জেদি আর খাজিল মেয়ে আমি আমার জীবনে দেখি না। খাবার টেবিলে আরেক ঝামেলা। আম্মু ওকে সব বেশি করে দাও, এই তো ভাত শেষ, ওর আরও দাও, এটা দাও ওটা দাও। মেঘলা: দিচ্ছি তো, তোর তো একদম পুড়ে যাচ্ছে ওর জন্য, এত বলতেছস তুই, সব উঠিয়ে দেয়। ফুপি: আরে আম্মু তুমি আছো না, আর এখন কেন দিব, আগে বিয়েটা হোক তারপর দিব। মেঘলা: ওর কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। এই নাও পানি, আর আস্তে আস্তে খাওয়া যায় না। মেঘলা: পানি খেয়ে নিলাম। ফুপি: বিয়ে মানে? আমি: আরে বাবা, ওর বিয়ে দিব তো, তাই বিয়ের পর ওর জামাইকে সব উঠিয়ে খাওয়াবে তাই। যা, আমি তো ভেবেছিলাম আমার সাথে বিয়ের কথা বলতেছিল। ধুর, বলা যায় না এর কখন কি করে ফেলে। আমার তো কাউকে সুবিধার মনে হচ্ছে না। বাবা, তুমি আমাকে কোন বিপদে ফেলে দিলে? এত বিপদের থেকে তো আম্মুর পছন্দ করা মেয়েটাকেই বিয়ে করা ভালো ছিল। কোনো রকম সব খেয়ে আমি ফুপার সাথে কতক্ষণ গল্প করলাম, তারপর ঘুমাইতে আসলাম। অনেক রাত হয়ে গিয়েছিল। মেঘলা দেখি ঘুমিয়ে পড়েছে, মনে হয় বেশি রাত জাগতে পারে না। ওর পাশেই বালিশ রেখে দিয়েছে। খুব ভয় করতেছে। বিয়ের আগেই কোনো মেয়ের সাথে এভাবে থাকাটা কি ঠিক হবে? আরে, ও তো আমার বোন হয়, কিছুই হবে না। কিন্তু ওর চেহারার মায়ায় পড়ে যাচ্ছি আমি। আসার পর থেকেই শুধু ওর পাগলামির কথাগুলো মনে পড়তেছে। মনে হয় ও আমাকে ভালোবাসে। আসলেই কি ও ভালোবাসে? এসব ভালোবাসা না হলে তো ও এমন করতো না। আমার তো মনে হয় ওর মাথায় সমস্যা আছে। ওর সাথে আমার ফুপি আর ফুপারও মাথায় সমস্যা আছে। আমার তো মনে হয় ওদের গোষ্ঠীর মধ্যে সবাই পাগল। বাবা আমাকে এখানে কেন পাঠালো? আর কোনো জায়গা কি পেল না? শুয়ে পড়লাম কোনো কথা ছাড়াই। কেন জানি না এই জেদি মেয়েটার কথা শুধু মনে পড়তেছে। চোখ বন্ধ করলেই আমার সামনে ওর একটু আগের করা দুষ্টুমিগুলা ভেসে আসতেছে। পাশেই ও আছে, কিন্তু চোখ খুলে দেখতে খুব ভয় করতেছে। কিছুই করার নাই, ওর কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নাই। সকালে উঠে দেখি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে ও। আমিও দিলাম একটা ধাক্কা। বাবু, এত সকালে কি কেউ ঘুম থেকে ওঠে? আজকে তো তোমার অফিস নেই, আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো। আমি কি ঘুমের মধ্যে কথাগুলো বলে আবার জড়িয়ে ধরল। এ তো সত্যি পাগল হয়ে গেছে। এখানে থাকলে তো আমিও পাগল হয়ে যাব। এই, আমি তোমার কোন কালের বাবু? হ্যাঁ? আমি এবার জোরে ধাক্কা দিয়ে বললাম, এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, দিলা তো ভেঙে। মেঘলা বলল, স্বপ্ন দেখো ভালো, কিন্তু আমাকে জড়িয়ে ধরে উল্টাপাল্টা বলো কেন? আমি তোমাকে জড়িয়ে ধরলাম কোথায়? আমি তোমার বরকে জড়িয়ে ধরেছিলাম। মেঘলা বলল, কি? আমি তোমার বর? আরে, তুমি কেন হবা? আমি তো স্বপ্নে আমার বরকে জড়িয়ে ধরেছিলাম। কি ফাজিল মেয়ে! এটা তো বাসায় থাকলে আমার অবস্থা খারাপ হবে। কিছু বললা? মেঘলা বলল, না, আমি কি বলবো? বলেই বিছানা থেকে চলে আসলাম। ধুর, এটা যে কখন স্কুলে যাবে। শুনলাম এবার নবম শ্রেণীতে পড়ে, আর এত কম বয়সেই মেয়ে এত পেকে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। দেখি মেঘলা একটা বোরকা পরে চলে আসলো। একদম সুন্দর করে সেজেছ, একদম পরিপরি লাগতেছে। আমি তো আবারও ক্রাশ খাইলাম ওকে দেখে। তাড়াতাড়ি নাস্তা করে স্কুলে যা, সময় তো হয়েই গেল। ফুপি বলল, আমি একা যাব না, স্কুলে হৃদয়কেও বলো আমার সাথে যেতে। মেঘলা বলল, আমি ভাবতেছিলাম এমন একটা কথাই বলবে ও। আচ্ছা বাবা, তুই যা, ওকে স্কুল দিয়ে আই। ফুপি বলল, আমি তো চিনি না, পরে আসবো কিভাবে? আমি বললাম, আরে স্কুল পাশেই তো। মেঘলা বলল। মেঘলা নাস্তা করে নিল। এই নাও, আমার ব্যাগ তুমি নিয়ে চলো। মেঘলা বলল, আমি কেন নিব? তুমি নাও তোমার ব্যাগ। আমি বললাম, আমি বলেছি তাই নিবা। মেঘলা বলল, আচ্ছা দাও তাহলে। আমি বললাম, গুড বয়। মেঘলা বলল, গুড বয়। আমরা হাঁটা শুরু করলাম। কেউ কোনো কথা বলতেছি না। দেখি মেঘলা আমার দিকে আর চোখে একটু পরপর তাকিয়ে থাকে। আমি তাকালেই চোখ সরিয়ে ফেলে। বাবা, এত কিছু করলো, কোনো লজ্জা পেল না, আর এখন আমার দিকে তাকাতেই লজ্জা লাগছে। হঠাৎ মেঘলা বলে উঠল, আমাকে কেমন লাগছে আজকে? মেঘলা বলল, ভালো। আমি বললাম, শুধুই ভালো? মেঘলা বলল, আবারও চুপ হয়ে গেলাম। ওর স্কুলেও চলে আসলাম। দেখি আমাদের দুজনকে দেখে ওর বান্ধবী আগিয়ে আসলো। কিরে মেঘলা, এটাই তোর হৃদয়? ওর এক বান্ধবী বলল, মানে বুঝলাম না আপনাদের কথা। আমি বললাম, আরে না, ওরা বলতে চাইতেছে তুমি আমার মামাতো ভাই কিনা। মেঘলা বলল, ও হ্যাঁ, আমি হৃদয়। আমি বললাম, ভাইয়া, আপনাদের না অনেক মানিয়েছে? মেঘলার আরেক বান্ধবী বলল, মানে? আমি বললাম, আরে কিছুই না, ওরা ফাজলামি করতেছে। আমার ব্যাগটা দাও আর সোজা বাসায় চলে যাও। এদিক ওদিক তাকাবা না, একদম বলে দিলাম। আর কোনো মেয়ের দিকে তো তাকাবাই না, বুঝছো কি বলছি? মেঘলা বলল, আমি বললাম,
তাহলে এখন সোজা বাসায় যাও, মেঘলা বলল। ওরা হাসতে হাসতে চলে গেল। আমিও ফুপির বাসায় চলে আসলাম। আসার সময় একটু আশেপাশে ঘুরে দেখেছি। বাসায় আসলাম, এসে রুমে আসলাম। কালকে খেয়াল করি নাই, সব জায়গায় দেয়ালে সুন্দর করে লেখা H+M। রুমটাও খুব সুন্দর করে সাজানে। আচ্ছা, এম এ মেঘলা, এইচে তাহলে মেঘলার বফের নাম। মনে হয় ও ব্রেকআপ হয়ে গেছে, আর সেই দুঃখে বেচারি পাগল হয়ে গেছে, তাই তো এখন আমার সাথে এমন করতেছে। আমি রুমটা দেখতে লাগলাম, মনে হয় ও আমার জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখেছে। অনেক সুন্দর করে রুমটা ঘুচানো। আমার রুমটাও যদি এমন সুন্দর হতো। আর কিছু না দেখি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। গ্রাম তো, তাই পুকুরে এলাম গোসল করতে। না, নিচে নামলে উঠতে পারবো কিনা জানি না, কারণ আমি তো সাঁতার পারি না। তাই আবার মগ এনে গোসল করে বাসায় গেলাম। দেখি মেঘলাও ও স্কুল থেকে চলে এসেছে। গোসল করে ফেলছো? মেঘলা: আমি। গোসল করছো কেন? আমি কত আশা করেছি দুজন একসাথে গোসল করব। মেঘলা: আমি তো করে ফেলছি, কালকে না হয় একসাথে করব। আমি: না, কালকে না, আবার করবা তুমি গোসল আমার সাথে। আমি তো করেছি একবার। কে শুনে কার কথা আমাকে টেনে নিয়ে আসলো পুকুর পাড়ে। আমি সাঁতার পারি না, আমি তো একবার গোসল করেছি, প্লিজ আমি আর গোসল করব না। মেঘলা: না, তুমি আমার সাথে সাঁতার কেটে গোসল করবা। আমি: কিন্তু আমি তো সাঁতার। আমাকে আর কিছুই বলতে না দিয়ে এক ধাক্কায় পানিতে ফেলে দিল। আমি তো ভয়ে হাত পা নাড়াতে থাকলাম, কিন্তু কিছুই হচ্ছিল না, ডুবে যাচ্ছিলাম আমি। আমার এমন অবস্থা দেখে মেঘলা আমাকে ধরল পানিতে নেমে। আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে ভয় পাচ্ছ কেন? দেখো, পাটা নামাও, অল্প একটু পানি এখানে। মেঘলা: সত্যি তো, বুক পর্যন্ত পানি। আমি শুধু শুধু ভয় পেয়েছি। মেঘলা: চলো আমাকে সাঁতার শিখিয়ে দেই। আমার সাঁতার শেখার অনেক ইচ্ছা, তাই আর মানা করলাম না। 2 ঘন্টা ধরে মেঘলা আমাকে সাঁতার শিখালো, আমিও শিখলাম হালকা হালকা। এখন ভালোই লাগছে ওর পাগলামিগুলো। গোসল শেষে বাসায় আসলাম। আম্মু আম্মু। মেঘলা: আমি স্কুল থেকে 2 সপ্তাহের ছুটি নিয়েছি। কেন? এত ছুটি নিলি কেন? ফুপি: আরে হৃদয় এসেছে, ও স্কুলে থাকলেও তো বোর হয়ে যাবে, এজন্য ছুটি নিয়েছি যাতে ওকে সবসময় সময় দিতে পারি। ভালো করেছিস, ওকে পুরা গ্রামটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবি। এখন কি বলে ছুটি নিয়েছে, মানে 24 ঘন্টা এখন আমাকে জ্বালাবে? না, এ তো হতে পারে না। আজকেই তো আমাকে পুকুরে ডুবিয়ে মারতে চেয়েছিল, সামনে যে কি করবে কে জানে। আম্মু বাবা, তোমরা আমাকে এই জেদি মাইয়া থেকে বাঁচাও। আমি তো মরে যাব এই বাসায় থাকলে। এই মেয়ে তো আমাকে বাঁচতে দিবে না। গোসল করে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পর রুমে যাব ঘুমাইতে। এমন সময়: এই কোথায় যাচ্ছ? মেঘলা: ঘুমাইতে যাব। মেঘলা: এখন আর ঘুমাইতে হবে না। আমি: কেন? মেঘলা: তুমি এত কথা বলো কেন? যা বলছি সেটাই করবা। ঘুমাবো না তাহলে, কিন্তু এখন কি করব আমি? মেঘলা: তোমাকে নিয়ে ঘুরতে যাব এখন। আমি: না, আমি ঘুরতে যাব না তোমার সাথে, তুমি উল্টাপাল্টা জিনিস করবা আমার সাথে। মেঘলা: কিছুই করব না, চলো তো। আমি: না, তুমি আবারও কিছু করবা। মেঘলা: দেখো, এখন না গেলে কিন্তু আম্মুকে ডাক দিব। আমি: না থাক, চলো যাচ্ছি আমি। মেঘলা: গুড বয়। এই বলে আমার গালে একটা পাপ্পি দিল মেঘলা। এটা কি হলো? মেঘলা: কোথায় কি হলো? আমি: এই যে পাপ্পি দিলা কেন? মেঘলা: তুমি তো পিচ্ছি তাই দিলাম। আমি: পিচ্ছি না। কে বলল? আমি তোমার থেকে 3 বছরের বড়। মেঘলা: তাতে কি, তুমি তো কিছুই বুঝো না, তাই তুমি পিচ্ছি। আমি: কি বুঝি না আমি? মেঘলা: থাক, এখন বলবো না, চলো তোমাকে আমাদের সারা গ্রাম দেখাবো। আমি: আচ্ছা, আমি রেডি হই নেই। মেঘলা: আমিও জামা চেঞ্জ করব। আমি বাইরে চলে আসলাম। কি মেয়ে রে বাবা, একটুও লজ্জা নাই। যাক বাবা, আমি তো কিছুই দেখি নাই। বাইরে এসে ফুপিকে পাঠিয়ে দিলাম, আর আমি মোবাইল নিয়ে গেম খেলা শুরু করে দিলাম। আধা ঘন্টা হয়ে গেল, মেঘলার আসার কোনো নাম নাই। হঠাৎ সামনে একটা পরী দেখলাম, মনে হলো না, পরী না, এটা তো মেঘলা। এত সুন্দর লাগছে তা বলার মতো না। আমি তো দেখে আরেকবার ক্রাশ খাইলাম। নীল একটা শাড়ি পরেছে, চোখে কাজল, কপালে টিপ, হালকা মেকআপ, হাতে নীল চুড়ি, সব মিলে একটা পরী লাগছে ওকে। কি ওভাবে হা করে তাকিয়ে আছো কেন? মেঘলা: কই? আমি দেখেছি তুমি তাকিয়েছিলে হা করে। না, আসলে তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। তার মানে আগে আমাকে ভালো লাগতো না? না, আগেও ভালো লাগতো। হইছে, আর মিথ্যে বলতে হবে মা। মেঘলা: আচ্ছা, ঘুরতে যাবা তো? অনেক দেরি হয়ে গেছে। চলো আম্মু, আমরা ঘুরে আসি। আচ্ছা, সাবধানে যাইস। ফুপি: আচ্ছা। আমি মেঘলাকে নিয়ে বের হলাম। বের হয়ে একটা রিক্সা পেলাম, সোজা একটা নদীর পাশে চলে আসলাম, ভাড়া দিয়ে নামলাম। দুজনেই হাঁটা শুরু করলাম। আচ্ছা, একটা কথা বলবা মেঘলা? কি বলবো? কাউকে ভালোবাসো? না, কাউকেই পাই নাই এখনো। পেলে ভালোবাসবা তাকে? সেটা ভেবে দেখব। তোমার তো ভালোবাসার মানুষ আছে, তাই না? আমি: আছে তো, খুব ভালোবাসি তাকে। মেঘলা লজ্জা পেয়ে বলল: বাব্বা, তুমি তো দেখতেছি লজ্জাও পাও। তোমার গফ নাই তো সত্যি? মেঘলা: না। তাহলে ঠিক আছে। আমার হাতটা ধরে আমার কাঁধে মাথা রেখে হাঁটতে লাগলো মেঘলা। এটা কি করতেছো? আমি:
কেন? আমি তো হাঁটতেছি। মেঘলা: দেখো, তোমার বফ এভাবে দেখলে কষ্ট পাবে। সে তো দেখতেছেই আমি। মানে? বুঝতে হবে না তোমার, বুঝিয়ে বললেই তো বুঝবো। তখনই মেঘলা আমার সামনে দাঁড়িয়ে বলল, আই লাভ ইউ। মানে? পাগল হয়ে গেছো নাকি? না, সত্যি, আমি তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসি। তোমার জন্য আমি কোনো ছেলের সাথেও কথা বলি না। বড় মামা যখন বলেছিল আমাকে তোমার সাথে বিয়ে দিবে, তারপরই তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখা শুরু করি। আস্তে আস্তে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলি। এখন যদি তোমাকে আমি না পাই তাহলে আমি মরে যাব মেঘলা। দেখো, বাবা তো ছোটবেলায় মজা করে বলেছিল কথাটা, আর তোমাকে তো আম্মু মেনে নিবে না। আমি কিছুই জানি না, আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকেই চাই শুধু আমার। আই লাভ ইউ ভেরি মাচ। এই বলে মেঘলা আমাকে জড়িয়ে ধরল। আমিও তো ওকে ভালোবেসে ফেলছি একদিনেই, তাই আমিও জড়িয়ে ধরে বললাম, আমিও ভালোবেসে ফেলছি তোমাকে। আমি ভালো না বেসে যাওয়া কোথায় বলো? দুজনে নদীর পাড়ে হাত ধরে হাঁটতে লাগলাম মেঘলা। প্রথমে তো ওকে ভয় লাগতো, কিন্তু এখন ওর জেদ, ওর দুষ্টমিগুলো ভালো লাগে। কেমন যেন আলাদা ভালো লাগা কাজ করতেছে। আচ্ছা, আমাকে একা ফেলে যাবা না তো তুমি? আমি: না, কখনো যাব না তোমাকে ফেলে। আমি: যদি মামি এসে তোমাকে নিয়ে যাই তখনও যাবা না মেঘলা? আম্মু আসলে তো আমাকে যেতেই হবে, কিন্তু আমি তোমাকে নিয়ে যাব। আমাকে নিয়ে যাবা কোন সম্পর্কে? তোমার ছোট ফুপির মেয়ে হিসাবে নিয়ে গেলে তো ঢুকতেই দিবে না বাসায় আমাকে। না, আমি তোমাকে আমার বউ হিসাবে নিয়ে যাব। ভালো, কিন্তু আমাদের বিয়ে তো হয় নাই। শুধু শুধু আম্মুর কাছে মিথ্যা বলবা কেন মেঘলা? করি নাই বিয়ে, কিন্তু করব তো। কবে করবা মেঘলা? আমার কেরিয়ারটা আগে করে নিই, তারপর তোমাকে বিয়ে করব আমি। সামনের মাসের 2 তারিখে তোমার বিয়ে ঠিক করেছে, আর তুমি কেরিয়ার নিয়ে আছো। তোমার আম্মু লোক নিয়ে তোমাকে নিয়ে জোর করে বিয়ে দিয়ে দিবে। তাহলে এখন আমাকে কি করতে বলতেছো? আমি পালিয়ে যাব? আমি পালালেও আবার ধরে নিয়ে আসবে। তাহলে কি করব আমি বলো? আমাকে সত্যি তো ভালোবাসো? সত্যি ভালোবাসি। দেখো, তোমার আম্মু তোমাকে বিয়ে দিবে। তুমি যেখানেই থাকো তোমাকে খুঁজে এনে বিয়ে দিবে। কিন্তু তুমি যদি বিয়ে করে ফেলো তাহলে তো আর তোমাকে জোর করবে না আরেকটা বিয়ে করতে। মানিটা তো একই হলো। আমি বিয়ে করব না বলেই তো এখানে এসেছি। আরে বোকা, তুমি তো তোমার আম্মুর ঠিক করা মেয়েকে চিনোই না, তাকে কেন বিয়ে করতে যাবা? আর আমাকে তো ভালোবাসো, আমাকে এখনই বিয়ে করে ফেলো। এতে করে তোমার আম্মু তোমাকে আর জোর করতে পারবে না, আর আমিও তোমার সাথে তোমার বাসায় যেতে পারবো। কিন্তু আমি তো এখন বিয়ে করতে চাই না। এছাড়া তো কোনো রাস্তা নাই। তুমি তো ভালোবাসো আমাকে, তাই না? বিয়ে তো আমাকেই করবা। তাহলে এখন করতে সমস্যা কোথায়? এখন বিয়ে করলে তো আমার ক্যারিয়ার নিয়ে ভাবা হবে না। দেখো, তুমি যদি এখন বিয়ে করতে রাজি না হও তাহলে আমি ভাববো তুমি আমাকে ভালোবাসো না। ভালোবাসি তো, বাসলে তো রাজি হতাই। কি করব? মেঘলা তো আমাকে ওর কথায় আটকে ফেলছে। এখন কি বলা যায়? এত তাড়াতাড়ি বিয়ে করব না বলে তো পালালাম, কিন্তু এখানেও ঠিক সেই অবস্থা। ভাবলাম প্রেম করে 5-6 বছর কাটিয়ে দেব, কিন্তু না, বিয়ে করে কাটাতে হবে। আমি রাজি থাকলে তো কিছু হবে না, তোমার বাসার কেউ তো রাজি হবে না। আগে বলো, তুমি রাজি কিনা আমাকে বিয়ে করতে? রাজি, কিন্তু তোমার বাবা ও মা রাজি হবে না। তাদের রাজি করানোর দায়িত্ব আমার। তুমি রাজি, তাতেই আমি অনেক খুশি। আমি তো মনে হচ্ছে পুরো ফেসে গেছি। মনে হচ্ছে আমার বাবা আমাকে বিয়ে করতেই পাঠিয়েছে এখানে। আগে যদি জানতাম যে ও এমন হবে তাহলে তো কোনো দিনও আসতাম না এখানে। কি আর করার, ওর সাথে আরও কিছুক্ষণ ঘুরে বাসায় ফিরলাম সন্ধ্যায়। তারপর মেঘলা ফুপির কানে কানে কিছু একটা বলল, আর ফুপিও অনেক খুশি হয়ে গেল কথা শুনে। জানি না কি বলল মেঘলা। যাই হোক, আমি কোনো কথা না বলে রুমে গেলাম। একটু পর, এই আম্মু খেতে ডাকছে। আমি এখন খাবো না। এই তোমার শাশুড়ি তোমাকে খেতে যেতে বলতেছে। শাশুড়ি আসলো কোথায় থেকে? কেন, আমাকে বিয়ে করলে তো আমার আম্মু তোমার শাশুড়ি হবে, তাই না? কিন্তু আমাদের এখনো বিয়ে হয়নি। হয় নাই তাতে কি, হয়ে যাবে তো। কিন্তু আমি ফুপি বলেই ডাকবো, অন্য কিছু না। আচ্ছা বাবা, এখন তো চলো। দুজনে গিয়ে খেতে বসলাম। আম্মু, আমাকে দাও, আমি বেড়ে দিচ্ছি। তুমি কেন কষ্ট করবা? বাবা, বিয়ের আগেই স্বামীর প্রতি এত দরদ হয়ে গেছে? কি যে বলো না আম্মু, লজ্জায় বলল মেঘলা। তাহলে তো মেঘলা তখন বলেছিল আমাদের বিয়ের কথা। হায় আল্লাহ, এই মেয়ে তো সত্যিই পাগল। আচ্ছা ফুপি, স্বামী মানে বুঝলাম না তোমার কথা। আরে তুই নাকি আমার মেয়েকে ভালোবাসস। তোদের বিয়ে তো সেই ছোটবেলায় ঠিক করা ছিল, কিন্তু তোর আম্মুর রাগের জন্য আর এটা নিয়ে কোনো কথা হলো না। তোর বিয়ে সে অন্য জায়গায় ঠিক করেছিল, কিন্তু আমি জানতাম তুই আমার মেয়েকে ভালোবাসস, তাই তো পালিয়ে এখানে এসেছিস। তোমার কথার কিছুই তো আমি বুঝতেছি না। মেঘলা তো বলল আজকে নাকি তুই ওকে বলেছিস 2 দিনের মধ্যেই তুই ওকে বিয়ে করবি। আমি কখন বললাম? না, মেয়ে আসলেও তো লজ্জা পাচ্ছে, তাই এখন আর বলতে পারবে না। আমি বলে কি, ওরা দুজন যখন রাজি তাহলে কালকেই ওদের বিয়েটা দিয়ে ফেলি। ফুপা, হ্যাঁ, ওরা যখন রাজি তখন আর আমাদের কোনো আপত্তি রেখে লাভ নেই। ফুপি,
মেঘলা আমাকে খাবার দিচ্ছে আর লজ্জা লজ্জায় দৃষ্টিতে তাকাচ্ছে। হায় আল্লাহ, এই মেয়েকে আমি কখন বিয়ের কথা বললাম? উল্টা ওই তো বলল ওকে বিয়ে করতে। কি যে হবে আমার আমিই জানি না। এই এত কেন দিচ্ছ? আমি এখন থেকে বেশি করে খেতে হবে। এত দুবলা হলে কি হবে? খাইয়ে খাইয়ে এখন তোমাকে মোটা করে দিব। আমি এত খেতে পারবো না। আমি বলেছি খেতে, খাবা, তুমি কোনো কথা বলবা না। কি আর করার, কষ্ট করে সব খেয়ে রুমে চলে এলাম। রুমে শুয়ে আছি, এমন সময় ফুপা আসলো। কি বাবা, আমার মেয়ের অপেক্ষা করতেছ? না ফুপা, ওর অপেক্ষা করব কেন? আরে বুঝি তো আমি সবই। কালকেই তোমাদের বিয়ে দিয়ে দেব। কালকেই ওর সাথে ঘুমোতে পারবা। আজকে আর ঘুমোতে যাবে না। কি বলে, সেদিন মানা করলে না আজকে মানা করতেছে? দূর, এদের মাথায় যে কি ঘুরঘুর করে বুঝি না। সেদিন তো ঘুমালাম, কিছুই হলো না। আজকে ঘুমোলে এমন কি হতো? হ্যাঁ, অবশ্য কারণটা তারা বুঝতে পারছে। থাক, কি আর করার। ঘুমে ঘুমে স্বপ্ন দেখি। তোর সাহস এত কিভাবে হলো? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস, তারপর আবার আমাকে না জানিয়ে বাসা থেকে পালিয়ে এসেছিস। আজকে থেকে তোর এই বাসায় আসা বন্ধ। আম্মু, এমনে করতেছো কেন? এটা তোমার বৌমা, আমরা বিয়ে করে এসেছি। এখন আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? তুই আমাকে না জানিয়ে এমন কাজ করেছস? অবশ্য জানলে তো করতেই দিতাম না। এখন তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আম্মু প্লিজ, এমনে বইল না। কিসের আম্মু? আমি আজ থেকে তোর আম্মু না। আমার ছেলে আজ থেকে মারা গেছে। না 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 বলে জোরে চিল্লে উঠলাম। না, এসব তাহলে স্বপ্ন ছিল। বিয়ে করলে তো মনে হয় আম্মু এভাবেই বলবে, তাই স্বপ্নে আমাকে বিয়ে করতে মানা করতেছে। না, আমি এই বিয়ে কিভাবে করি? বিয়ে করলে তো আমার আম্মু আমাকে মেনে নিবে না। আম্মু আমাকে সত্যি এমন কিছু একটা বলুক, তার আগে আমি পালিয়ে যাই এখান থেকে বাসায়। না, আমি আম্মুকে কষ্ট দিতে পারবো না। আমি তো বাবা আর আম্মুর একমাত্র সন্তান। আমি যদি আম্মুর কথা না শুনি তাহলে হয়তো তিনি অনেক কষ্ট পাবেন। সে তো আমার জন্য অনেক কষ্ট করেছে। আমি কি তাকে কষ্ট দিতে পারি? আর না, আমি বাসায় ফিরে যাব আর আম্মুর পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। এখনই যেতে হবে। ফুফা তো সেই ঘুমে ব্যস্ত। আমি এত জোরে চিল্লানি দিলাও ঘুমই ভাঙল না। তাহলে তো আমি পালিয়ে গেলে ও কিছুই বুঝবে না। না, এখন তো আর জামা কাপড় নিলে হয়তো শব্দে বুঝে যেতে পারে। জামা কাপড় গুছানো ছাড়াই টেবিলে কাগজে একটা পলায়ন চিঠি রেখে ব্যাগটা নিয়ে আবারও বাসা থেকে বেরিয়ে পড়লাম। এখন তো আর আমি বাস পাবো না। কিভাবে যে যাব কিছুই তো বুঝতেছি না। রাত 12টা বেজে গিয়েছে। আমি তো রাস্তাঘাটও চিনি না। আমাকে যদি কেউ ধরে নিয়ে যায়, তাই ভয়ে ভয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। হঠাৎ একটা রিক্সা পেলাম। এই যে আঙ্কেল, একটু শুনেন। আমি এই বাবা, তুমি এত রাতে এখানে কি করো? রিক্সাওয়ালা, আসলে আমার একটু সাহায্য দরকার। আপনি কি বলবেন আমি তাড়াতাড়ি ঢাকায় যেতে পারি কিভাবে? আমি তো রিক্সা চালাই, তোমারে ডাহায় নিয়ে যাবো কেমনে? আরে আমি বলতেছি সকালের মধ্যে তাড়াতাড়ি যাব কিভাবে? আমি তুমি এখান কাম হরো, তোমারে আমি রেল স্টেশনে রাইখা আসি, সকালে ট্রেন আইব, সইলা যাইও ঢাকা। রিক্সাওয়ালা, আমার তো আর কিছুই করার নাই। রিক্সায় বসে পড়লাম। রিক্সাওয়ালা আমাকে রংপুর স্টেশনে রেখে আসলো। আমিও নেমে গিয়ে রিক্সার ভাড়াটা দিয়ে স্টেশনের মধ্যে গেলাম। রাত তখন 1টা বাজে। একটা লোক আমাকে দেখে আগিয়ে আসলো। দেখে মনে হচ্ছে স্টেশন মাস্টার। যাই হোক, সে আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তাই উঠতে সমস্যা হলো না। স্টেশন মাস্টারের কাছ থেকে টিকিটটা নিয়ে ট্রেনে বসে পড়লাম। ট্রেন চলতে শুরু করলো আর আমিও ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। এই 2 দিনে আমি তো মেঘলাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া তো এখন এক মুহূর্তও ভালো লাগছে না। আমি তো ওকে সত্য অনেক ভালোবেসেছি। অনেক কষ্ট হচ্ছে এখন ওকে এভাবে না বলে চলে আসছি বলে। কিন্তু আমি আমার ভালোবাসার জন্য আমার আম্মুকে কষ্ট দিতে চাই না। যেহেতু বিয়ে করতামই, তাহলে তো আর আম্মুর পছন্দ করা মেয়েকে করতে সমস্যা নাই। এতে আম্মুও ভালো থাকবে। আমি না হয় কয়েকদিন কষ্টে থাকব, কিন্তু আমার আম্মু তো চিরদিন কষ্টে থাকবে। তাই আর কোনো কথা ছাড়াই আম্মুর পছন্দ করা মেয়েকেই বিয়ে করে ফেলব। সব চিন্তাভাবনা করতে করতে বাসায় চলে আসলাম। আসার পরই দারোয়ান গেট খুলে দিল। আম্মু আমাকে দেখে অনেক খুশি হয়ে বলল, তুই পিকনিকে যাবি? আমাকে একবার বললেই হতো। কি ভেবেছিস আমি তোকে যেতে দিতাম না? আম্মু, কি বলতেছে? তাহলে কি আব্বু আম্মুকে বলে নাই আমি পালিয়ে গেছি? মনে হয় চিঠিটাও পায় নাই। মনে মনে বললাম। কিরে, কথা বলতেছস না কেন? যাক বাবা, বাঁচা গেল। আম্মু কিছুই জানে না। না, মানে ভয় পেয়েছিলাম যদি তুমি আমাকে যেতে না দিতা। আমাকে একবার বলতিস, জানিস কত চিন্তা করেছি তোকে নিয়ে। সরি আম্মু, আমি আর কিছুই বললাম না। সোজা আমার রুমে এসে রুমটা আটকিয়ে দিয়ে বিছানায় শুয়ে মেঘলার কথা ভাবতে লাগলাম শুধু। ওর কথা যতই ভাবছি ততই চোখ দিয়ে পানি পড়তেছে। খুব মিস করব ওর পাগলামিগুলো। আম্মুকে কি বলবো মেঘলার কথা? না না, আম্মু আরও অনেক কষ্ট পাবে। থাক, মেঘলা না হয় আমার থেকে আরও ভালো ছেলে পাবে। আমি তো আর ওর জন্য আমার আম্মুকে কষ্ট দিতে পারি না। যাই হোক, আমাকে শক্ত হতে হবে, না হলে তো আম্মু সন্দেহ করবে। রাতে মেঘলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। সকালে ঘুম থেকে উঠলাম বাবার ডাকে।
তুই এটা কি করলি? দোয়া, কেন কি করলাম? দোয়া, তুই আবার চলে আসলি কেন? দোয়া, দেখো আমি চাই না আমার জন্য আম্মু কষ্ট পাক, এজন্য আমি চলে এসেছি। দোয়া, ও আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস কর। দোয়া, এখানে কি কথা হচ্ছে? আম্মু এসে বলল। দোয়া, না কিছু না। দোয়া, হ্যাঁ শোন বাবা, আজকে তুই নিধির সাথে দেখা করবি। দোয়া, এই নিধিটাকে? দোয়া, কেন? তোর বিয়ে যার সাথে ঠিক করেছি, আমার বান্ধবীর একমাত্র মেয়ে। দোয়া, তা এখন দেখা করব কেন? বিয়ের পরই তো দেখা করা যাবে। দোয়া, না ও তোর সাথে দেখা করতে চাইছে, আজকে বিকেলে তুই কফি শপে গিয়ে কথা বলে আসবি। দোয়া, কিন্তু আর কোনো কিন্তু নাই, যা বলছু তাই করবি। আচ্ছা, তুমি এখানে কি করছো? আমার ছেলের মাথায় যদি কোনো কুবুদ্ধি দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। আম্মু বাবাকে বলল। না, আমি আবার কি বলবো? তাহলে চলো, বিয়ের আগে ওকে একা সময় দাও। আম্মু, বাবা আর আম্মু চলে গেল। ধুর, আমার বিয়েটা দিয়েই দেবে। আচ্ছা, মেয়েটার সাথে তো কথা হবে, তাহলে মেয়েটাকেই না হয় সব খুলে বলা যাবে। আর আমার মনে হয় আমার কথা শুনে মেয়ে এমনি বিয়ে করবে না, আর ওর বফ থাকলে তো কথাই নাই, পালিয়ে চলে যাবেও, আর আমার বিয়েটাও হবে না। যাক বাবা, তাহলে একটু ভরসা আছে। ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে রুমে এসে মনের সান্নিধ্যে একটু গেমস খেলতে লাগলাম। এই একটাই কাজ যেটা করলে আমি সব চিন্তা, সব কষ্ট থেকে দূরে থাকি। তাই যখন কষ্ট হয় তখন একটু বেশি গেম খেলি। দুপুরে গোসল করে খাবার খেয়ে রুমে আসলাম, একটু ভালোভাবে সেজে নিলাম, তারপর বাইরে আসলাম। সালাম চাচা, চলেন যাই, এখন গাড়িটা বের করেন। আমি, এই তো বাবা, দাঁড়াও বের করতেছি। সালাম চাচা আমাদের বাসার ড্রাইভার। সালাম ভাই, আজকে আপনাকে যেতে হবে না, হৃদয় একাই যাবে আজকে, চাবিটা ওর কাছে দেন। আম্মু, আম্মু কেন? আমি তো ভালো করে চালাতে পারি না। চাচা তো আছে না। তুই আমার বৌমার সাথে দেখা করতে যাইতেছস, তাহলে তো একটু স্টাইলিস্ট হয়ে যাবি, এই জন্য গাড়িটা তুই চালিয়ে যাবি। হ্যাঁ বাবা, ভাবি ঠিকই বলেছে। এই নাও, গাড়ি আজকে তুমি নিয়ে যাও, দেখবা মেয়ে তোমাকে দেখেই পাগল হয়ে যাবে। সালাম চাচা। গাড়ি নিয়ে চললাম আমুর বলা কফি শপে। কি বলল চাচা? আমি তো আর মেয়েকে পাগল করব না, মেয়েটাকে তো আমি আরো ঘৃণা করাবো। একটু খ্যাত খ্যাত হওয়া যাক। শার্টটার ভাঁজ নষ্ট করলাম, চুলগুলো এলিয়ে দিলাম। থাক, আর বেশি করলে তো আয়নায় নিজেকে দেখলে কান্না আসবে। চলে আসলাম কফি শপে, গাড়িটা পার্ক করে ভিতরে ঢুকলাম। ধুর, সব শুধু ডাবাল। এখানে কি যেন নাম বলল মেয়েটার? আম্মু, ধুর মনে নাই। এখন আমি খুঁজবো কিভাবে? মেয়েটার তো কিছুই আমি জানি না, কেমন দেখতে তাও তো জানি না। হঠাৎ একটা ডাক শুনলাম, এই যে মিস্টার, এদিকে আসেন। আমিও দেখলাম একটা মেয়ে আমাকে ডাক দিল, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমিও পাশে গিয়ে, হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো আপনার আম্মুকে বলেছি আমরা দেখা করব। মেয়েটা, না তা না। আচ্ছা ওকে বাদ দেন, আমি প্রথম কথায় আসি, আমি এভাবে আপনি করে বলতে পারবো না। ঠিক আছে, যা বলার বলবেন। আমি তুমি করে বলবো, আর তুমিও আমাকে তুমি করে বলবা। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, বলতেই হবে। আচ্ছা বলবো। এখন পরিচিত হওয়া যাক। আমার নাম নিধি চৌধুরী, এবার ইন্টার ফার্স্ট ইয়ার। আমার নাম বলতে হবে না, তোমার নাম হৃদয় বাপ্পি, বাবা মার একমাত্র সন্তান আমার মতোই। তোমার বাবা খান ইন্ডাস্ট্রিজের মালিক, কিন্তু তিনি এত বড় মানুষ হওয়া সত্ত্বেও তোমার আম্মুর কথায় উঠে বসে, আর তোমার আম্মু তোমাকে আর তোমার বাবাকে যা বলবে সেটা তোমরা করো। বাবা, তুমি তো দেখি সবই জানো। তোমার ব্যাপারে সবই বলেছে আমার আম্মু তোমাকে। ভালো, আমার ব্যাপারে আরো কিছু কথা আছে যেগুলো তোমার জানা উচিত। আমার তো মনে হয় না আরো কিছু কথা আছে তোমার ব্যাপারে, কারণ আম্মু তো এই এক সপ্তাহ শুধু তোমার কথাই বলেছে আমাকে। আছে, আরো কিছু কথা আছে। ওকে বলো শুনি। আমি একটা মেয়েকে ভালোবাসতাম। শুধু ভালোবাসতা তো? আর তো কিছু হয় নাই আমাদের মাঝে? না, আর কিছু হয় নাই আমাদের মাঝে। বুঝলাম। ভালো, মনে হচ্ছে কাজ হয়ে যাবে। ও মনে হয় আর এই বিয়ে করবে না। তোমার কি মনে হচ্ছে আমাকে এই কথা বলবা, একটু আনস্মার্ট হয়ে আসবা, আর এতেই আমি তোমাকে বলবো যে আমি তোমাকে বিয়ে করব না? হ্যাঁ দেখো, আমার শাশুড়ি বলে দিয়েছে তুমি এখনই বিয়ে করবা না, এই জন্য এমন কিছু কথা আমাকে বলবা। তুমি যাই বলো না কেন, আমি তোমাকেই বিয়ে করতেছি। কেন, তোমার কোনো বফ নাই, তার সাথে পালিয়ে যাও? ছিল, 2 মাসের প্রেম ছিল, তাহলে তার সাথে পালিয়ে যাও। ধুর, নিজের পায়ে নিজেই কুড়াল মারে নাকি? বুঝলাম না। আমি সবসময় চেয়েছি আমার শাশুড়ির যেন আমাকে নিজের মেয়েই ভাবে, আর তোমার আম্মু তো আমাকে সবসময় নিজের মেয়েই ভাবে।
তারপর আবার তোমাদের টাকারও কোনো অভাব নাই, আমি তো সব সময় খুশি থাকবে। ও তাহলে তুমি আমার বাবার টাকার জন্য তোমার বফকে ছেড়ে দিচ্ছ? না সেটা না, আমি ওকে বলেছিলাম চলো পালিয়ে যাই, কিন্তু ও তো ভয়েই আমার সাথে ব্রেকআপ করে দিছে। তাই আমিও চিন্তা করলাম বিয়ের পর তো টাকাও থাকবে, শাশুড়িও ভালো, আর বর তো আছেই যে কখনো আমাকে ছেড়ে যাবে না। তুমি তো আমার বাবার টাকাকে বিয়ে করতেছো, আমাকে না। এসব দিয়ে তো আর কিছুই হবে না, আমাকেই বিয়ে করতে হবে তোমাকে। এছাড়া তো আর কোনো রাস্তা দেখতেছি না। হুম জানো, আমি না আমার মন মতো কোনোদিন শপিং করতে পারি নাই, কিন্তু বিয়ের পর 1 মাস পর পরই মন মতো শপিং করতে যাব। আর হ্যাঁ, হানিমুনি কিন্তু আমরা সুইজারল্যান্ড যাব। নিধি বলে কি এই মেয়ে, আমি আরও বিয়েটা ভাঙতে চেষ্টা করলাম আর উনি তো হানিমুন নিয়ে ব্যস্ত হয়ে গেল। না, এখান থেকে কেটে পড়তে হবে। না আসলে আমার না কাজ আছে একটু, এখন যেতে হবে। আমি ওকে, তাহলে আমার বাসায় নামিয়ে দিয়ে চলে যেও। নিধি আচ্ছা চলো। গাড়িতে করে যাচ্ছি, একের পর এক কথা বলেই যাচ্ছে ও। আমার কানটা খেয়ে দিল নিধি। এই এখানে রাখো। নিধি এইটা তোমার বাসা? আমি নিধিকে বললাম হ্যাঁ, এইটাই আমার বাসা। আর আমার বাবা থাক, আর বলতে হবে না। তাহলে হ্যাঁ, আমি সব মিথ্যা বলেছি আমার ব্যাপারে। আর এখন এই ভাবিও না যে তোমাকে বিয়ে করতে আমি রাজি না, আমি তোমাকেই বিয়ে করব। এই বলে নিধি চলে গেল বাসায়। তাই তো বলি, বাবা আমাকে পাল্লি যেতে সাহায্য করলো কেন? আমি তো আগে জানলে আর এসব কাণ্ড করতাম নাকি? কিন্তু এখন তো আর কিছুই করার নাই। বাবা তো মোটেও খুশি নাই বিয়েতে। বাবার চিরশত্রু আফদাল চৌধুরীর একমাত্র মেয়ে নিধি চৌধুরীর সাথে আমার বিয়ে, এটা তো বাবা মানতে পারবে না। তাই আমাকে পালিয়ে যেতে দিয়েছিল। যাই হোক, এখন বাবার শত্রুর মেয়েকে কিভাবে বিয়ে করি? বাবাও তো কষ্ট পাবে। কিন্তু নিধি, ও তো এক কথার মেয়ে। আমি তো জানি, একসাথে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। অনেক জেদিও। হায় আল্লাহ, আমার জীবনে 3টা মেয়েই, আসলে 3টাই এত জেদি কেন? এক আমার আম্মু আমাকে বিয়ে দিবেই, আর এক নিধি আমাকে বিয়ে করবেই। আর মেঘলার খবর তো আমি জানি না, না জানি বেচারি এখন কি করতেছে। এইভাবে ওর জীবনটা নষ্ট করা হয়তো আমার উচিত হয়নি, কিন্তু এখন তো আমার তার কিছুই করার নাই। দেখি নিধিকে কিছু একটা বলে দেখি, কিন্তু কিভাবে? আমার কাছে তোর নাম্বার নাই। গাড়ি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে আম্মুকে, আম্মু তোমার মোবাইলটা দাও তো। আমি, কেন, বৌমার নাম্বার দেই নাই? আম্মু, না, আরে না, সেজন্য না। আমি জানি কি জন্য নিবি, জানতাম বৌমা পছন্দ হবে তোর। দেখ, বৌমা নামে সেভ করা আছে। আমি, আচ্ছা তুমি বুঝলা কেমনে আমি ওর নাম্বার নিব? আম্মু, সেটা তো বলা যাবে না। যা, কথা বল যা। আমি নাম্বারটা নিয়ে চলে আসলাম। ফোন দিয়ে যেভাবেই হোক এই বিয়েটা ভাঙতে হবে। রাতে খেয়ে নিয়ে আবার রুমে আসলাম। রুমে এসে নিধিকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। আমি, ওয়ালাইকুম আসসালাম। নিধি, চিনেছ আমাকে? আমি, চিনব না কেন, আমি জানতাম ফোন দিবি তুই। নিধি, তুই এটা কি করলি বল? আমরা তো ভালো বন্ধু ছিলাম, তাই না? তাহলে এখন বিয়ে করার কি প্রয়োজন? নিধি, দেখ, আমরা ভালো বন্ধু ছিলাম। আমাদের বিয়ের মাধ্যমে তোর বাবা আর আমার বাবা সত্যতা শেষ হতে পারে, তারা আবার বন্ধু হতে পারবে। আর আমি তোকে আগে থেকেই ভালোবাসতাম, শুধু বলতে ভয় করতাম। ভাবতাম এটা বলে দিলে আমাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে। তাই তো স্কুলটা বদলে দিয়েছিলাম, যাতে তোকে ভুলে থাকতে পারি। আমি, দেখ, এখন তো বিয়ে করা পসিবল না, এখনো তো আমরা ছোট। নিধি, দেখ, আমাদের দুজনেরই 18 বছর, আমরা বিয়ে করতে পারবো। এখন তো তোর কোনো কথাই আমি শুনব না। তোর জন্য আমি আজ পর্যন্ত কোনো প্রেম করি নাই, তোকে বিয়ে করে তোর সাথে প্রেম করব। আমি তো এখনই বিয়ে করতে চাই না, আরও 2 বছর পর করি না বিয়েটা। নিধি, ওকে, তোর এত যখন ইচ্ছা তাহলে বিয়েটা করে ফেলি, বাসর না হয় 2 বছর পরই করিস। আমি, একই তো হলো, বিয়েই তো করতে হবে। নিধি, আচ্ছা তোর সমস্যা কোথায়? কাউকে ভালো তো বাসস না, তাহলে আমাকে বিয়ে করতে কি সমস্যা তোর বল? আমি তো তোকে অনেক ভালোবাসি। না, সেইটা না, বিয়ে করতে ভয় করে। মেঘলার কথা বললাম না, বললে তো আম্মুকে বলে দিবে। নিধি, শুধু ভয় তো করে, সেটা আমি বাসর রাতে কাটিয়ে দিব। আমি, বিয়েই করব না আবার বাসর রাত? নিধি, এই তুই যদি আর একবার বিয়ে করবি না বলস, তাহলে তোরে খুন করে ফেলবো। আমি, দেখ, ভয় দেখাবি না, তোরে অনেক ভয় পাই আমি। নিধি, ভয় পাবাই ভালো, আর একবার বলতে কি করবি না তুই? আমি, না, কই, আমি তো বিয়ে করব। তো কি করব? একদম গুন্ডি মেয়েও। একবার ক্লাস 4-এ ওর চকলেট খেয়ে ফেলছিলাম বলে আমার হাতে একটা কামড় মেরে দিয়েছিল, এখনো মনে আছে। একদম রাগী ছোট থেকেই। গুড বয়,
এখন আর কথা বলতে হবে না, ঘুমাও এখন। আমার ঘুম আরও দেরি আছে, এখন গেম খেলবো। নিরি, এই তুই বাচ্চা নাকি যে গেম খেলবি? আমি বাসায় যখন যাব না, একদম গেম খেলার দেখলে অবস্থা খারাপ করে দিব। এখন ঘুমাও, কালকে তোর সাথে কথা বলবো আমি। ওকে। ফোনটা কেটে গেম খেলা শুরু করলাম। কিছুক্ষণ খেলে রেখে দিলাম। মেঘলার কথা খুব মনে পড়তেছে। না জানি মেয়েটা এখন কি করতেছে, নিশ্চয়ই অনেক কান্না করেছে। আর যদি শুনে আমি বিয়ে করে ফেলবো, তাহলে তো কি করবে কে জানে। আমি আমার এই মুখটা আর ওকে কিভাবে দেখাবো? ওর সামনে যাওয়ার মতো আর সাহস আমার নাই। মেঘলার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। কি যে হবে আমার, এত চিন্তা ভালো লাগে না। সকালে আম্মুর ডাকে উঠলাম, সরি ডাক না, পানির ডাকে উঠলাম। মানে আম্মু পানি ঠেলে দিছে। এই কি করলা তুমি? আমি ভালো করছি, কখন থেকে ডাকতেছি উঠেছি বলে আবারও ঘুমাসো, তাহলে কি করব? আম্মু এত কি দরকারি কাজ পড়লো যে পানি দিয়ে উঠাতে হবে? আম্মু বৌমা ফোন দিতেছে তোরে, তুই ধরস না, তাই আমাকে ফোন দিয়ে তোরে দিতে বলছে, তুই উঠোস না, তাই পানি দিয়ে উঠালাম। আমি ও পেতনির জন্য আমার ঘুমটা নষ্ট করলা। এখন কথা বল যা। আম্মু দেখি আমার মোবাইলে 16টা মিস কল, আবার ও ফোন আসতেছে। হ্যাঁ কি বলার জন্য ফোন দিছস? আমি তুই আগে বল আমাকে পেতনি বললি কেন? নিধি আমি কখন তোকে পেতনি বললাম? আমি দেখ মিথ্যা বলবি না, তোর মাথা ফাটায় ফেলবো আমি আম্মুকে বলছি, তার মানে আম্মু বলে দিছে তোরে? নিধি আমি ফোন দিছিলাম, লাইনে ছিল, তুই বলছস আমি শুনছি, এখন বল কেন বলছস? আমি তুই পেতনি তাই তোকে পেতনি বলছি। নিধি কি আমি পেতনি? দাঁড়া আর কয়টা দিন অপেক্ষা কর, তারপর আমি দেখাবো মজা। তুই আমি কি করবি এখন? ভালো করে খেয়ে নে যা, আমি পরে খাইতে দিব না। নিধি এভাবেই কথা চলতে থাকলো। আমি তো ওরে অনেক খারাপ কথা বলি, কিন্তু কিছুতেই কিছু হয় না। কত চেষ্টা করেছি, কিন্তু ও আমার কাজে আরও বেশি ভালোবাসে আমাকে। এখন তো আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা দেখি না। আস্তে আস্তে সময় কেটে গেল। আজকে আমার বিয়ে, মানে আজকে নিধিদের বাড়িতে যাব ওকে বিয়ে করে নিয়ে আসতে। একদমই মন চাচ্ছে না। আজকে শুধু মেঘলার কথা মনে পড়ছে। বাসায় সব আত্মীয়রা এসেছে, শুধু মেঘলারা ছাড়াই। আমি তো এই বিয়ে করতে চাই না, সবাই জোর করে দিতেছে। মেঘলা কি বুঝবে আমাকে একটু, নাকি ভুল বুঝে যাবে চিরদিন? সবাই আমাকে জোর করে রেডি করে নিয়ে গেল নিধিদের বাসায়। সব ধরনের কার্যক্রম শেষে, খাওয়া দাওয়া শেষে কাজী সাহেব বিয়ে পড়াবেন, এমন সময় মেঘলা কুফা থেকে চলে আসলো। কাজী সাহেব দাঁড়ান, বিয়ে পড়ানো বন্ধ করেন। মেঘলা এই তুমি কে যে বিয়ে পড়ানো বন্ধ করতে বলতেছ? নিধির বাবা, ও আমার ছোট বোনের মেয়ে বাবা। হায় আল্লাহ, এই মেয়ে এখানে চলে এসেছে, তার মানে এখন ইজ্জতের ফালুদা করে দিবে। আমি হৃদয়ের ফুপাতো বোন, শুধু ফুপাতো বোন না, আরো অনেক কিছু। মেঘলা মানে কি বলতে চাও তুমি? আম্মু রেগে বলল, মানে কিছুদিন আগে হৃদয় বাসা থেকে নিখোঁজ ছিল, খোঁজ নিয়েছেন কোথায় ছিল? মেঘলা ও বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিল। আম্মু এই কথা আপনাকে কে বলেছে? মেঘলা ওর বাবা বলেছে আমাকে। আম্মু তা বড় মামা তুমি সত্যি করে বলো তো, তুমি তোমার ছেলেকে কোথায় পাঠিয়েছিলে? মেঘলা আমি আমার ছেলেকে রংপুর আমার ছোট বোনের কাছে পাঠিয়েছিলাম। বাবা তাতে কি আমার ছেলে বেড়াতে গিয়েছিল, এখন বিয়ে হবে, তুমি বাধা দেওয়ার কে? আম্মু না, বেড়াতে গেছে সেটা তো বড় কথা না, সেখানে গিয়ে সে কি করেছে সেটা বড় কথা। মেঘলা কি করেছে আমার ছেলে? আম্মু আপনার ছেলে সেখানে গিয়ে আমাকে মিথ্যা ভালোবাসার আশ্বাস দিয়ে আমার সব কেড়ে নিয়েছে। মেঘলা মানে কি বলতে চাও তুমি? আম্মু এইটুকু বলবো, 3 দিনই আপনার ছেলে আমার সাথে এক ঘরে এক বিছানায় এক কথায় ছিল। সে আমাকে বিয়ে করার কথা বলে এখন পালিয়ে এসে এখানে বিয়ে করতে এসেছে। মেঘলা হৃদয় ও যা বলতেছে সব কি সত্যি নাকি? তুই ওর সাথে এক বিছানায় ছি? হৃদয় ও যা বলতেছে সব কি সত্যি নাকি? তুই ওর সাথে এক বিছানায় ছি? হৃদয় ও যা বলতেছে সব কি সত্যি নাকি? তুই ওর সাথে এক বিছানায় ছি? হৃদয় ও যা বলতেছে সব কি সত্যি নাকি? তুই ওর সাথে এক বিছানায় ছি? আম্মু হ্যাঁ এটা ঠিক, এক বিছানায় শুয়েছি, কিন্তু আমাদের মাঝে কিছুই হয়নি। আমি হ্যাঁ চৌধুরী ভাই, আমার ছেলের কথায় আমার অনেক বিশ্বাস আছে। ও যখন বলেছে যে কিছুই হয় নাই, তাহলে বিয়েটা দিয়ে দেওয়া যাক। আম্মু কিছু হয় নাই তাতে কি? এটা যদি একা আমার কাছে বলতেন তাহলে না হয় বিয়েটা হতো। এখন তো পুরো বিয়ের মানুষই জেনে গেছে বর অন্য মেয়ের সাথে 3 রাত কাটিয়েছে। আমার সম্মান এমনিতেই শেষ হয়ে গেছে। আমি বিয়ে দিয়ে আর বাকিটুকু শেষ করতে চাই না। আমাকে মাফ করবেন। নিধির আম্মু আরে ফিরোজা, তুই একটু বুঝা না ওনাকে। নিধির আম্মুকে বলল আম্মু দেখ
আমি তো অনেক কষ্টে রাজি করিয়েছিলাম, এখন আর কিছু হবে বলে মনে হয় না আমার, আমাকে মাফ করে দিস। নিধির আম্মু। কয়েক মিনিটে বিয়ে বাড়ি মরা বাড়ি হয়ে গেল। আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না। কথা বলা দূরে থাক, আমি তো কারোর দিকে তাকানোরও সাহস পেলাম না। কি করলো মেঘলা এটা? আমার তো একটু একটু হাসিও পাচ্ছে। দেখুন, আপনার ছেলেকে আমি পুলিশে দিইনি, এটা আপনার ছেলের ভাগ্য, কারণ ও আমার জীবনটা নষ্ট করে এখন অন্য মেয়ের জীবন নষ্ট করতে গেছে। দেখো, তুমি আমাদের অনেক বদনাম করেছ, কি লাভ হলো এতে? ও, আমি তো ভুলেই গেছি, তোমরা সবাই মিলে প্রতিশোধ নিলা। আম্মু, এইটা প্রতিশোধ না, এইটা ভালোবাসার জন্য ছিল। আর এখনই যদি আমার সাথে আপনার ছেলের বিয়ে না দেন, তাহলে আমি পুলিশ দিয়ে আপনাদের ধরিয়ে দিব। মেঘলা, দেখি কি পারো তুমি করো, তাও তোমার সাথে আমার ছেলের বিয়ে আমি দিব না। আম্মু, দেখো, পাগলামি করো না, ওর কথা মেনে না নেওয়া ছাড়া আমাদের তো আর কোনো রাস্তা নাই। বাবা, আমি বাবাকে ফোন দিতেছি। আম্মু, আরে বাবাকে ফোন দিয়ে কি হবে? এখন যদি তুমি ওর সাথে বিয়ে না দাও, তাহলে তো আমাদের কোনো সম্মানই থাকবে না। বাবা, তাও তো ঠিক। বাবা, দেখো, তোমার শত্রু তো আমার বোন, তাই না? যদি ওর মেয়ে তোমার বউ হয়, তাহলে তো আরো ভালো হবে। বাবা, হ্যাঁ, তোমার কথা আমি বুঝে গেছি। কাজী সাহেব, এই মেয়ে আর আমার ছেলের বিয়ে পড়ান এখনই। আম্মু, আমার বাবা তো সুযোগ বুঝে কোপ মেরে দিল, আর আমার আর মেঘলার বিয়েটাও হয়ে গেল। আমি তো এখনো শক্ত। কি হইল আমার সাথে এটা? কোথায় নিধিকে নিয়ে আসবে তা রেখে নিধির বাসা থেকে মেঘলাকে নিয়ে আসলাম। হায় হায়, এই সুখ আমি রাখি কোথায়? কিন্তু ও আমার দিকে যেভাবে তাকালো, মনে হয় আমাকে খেয়েই ফেলবে। আমার কপালে যে কি আছে সেটা আল্লাহই জানে। সবাই মেনে নিয়েছে বিয়েটা, সবার মুখেই হাসি। দেখে মনে হচ্ছে আগে থেকেই জানতো বিয়ে আমাদেরই হবে। সবাই খুশি, কিন্তু আম্মুর মুখে হাসি নাই। হয়তো আম্মু কখনো মন থেকে মেনে নিবে না মেঘলাকে। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি চলে গেলাম বাসর রাতে। এখন তো আর অপেক্ষা হচ্ছে না, ভালোবাসার মানুষটাকেই পেয়েছি। যাই হোক, মেঘলাকে বাসায় এনে সাজানো হয়েছে। আমার কাজিনরা সব ওর পাশেই ছিল। কি ভাইয়া, এখন আর দেরি সহ্য হচ্ছে না? না, বউ পাইলে কি আর সহ্য হয় নাকি? আবির, ওই তোরা থামবি, যা তোরা এখন বাইরে যা। আমি, বাইরে যাব মানে? কত কষ্ট করে ভাবিকে সাজালাম, টাকা না পাইলে তো যাবই না। আর তোমাকেও ভাবির কাছে ঘুমাতে দিব না। দিয়া, কিসের টাকা? কোনো টাকা দিব না। না না, 5,000 দাও, তারপর বাসর করো ভাবির সাথে। টাকা না দিলে ভাবিও নাই আজকে। দিব না টাকা। তাহলে বাইরে যাও, আজকে সারা রাত ভাবির সাথে গল্প করব। আচ্ছা, দিচ্ছি, যাও, এখন যাও। কি আর পড়ার? টাকা নেওয়ার পর ওরা চলে গেল। আমিও দরজা আটকে দিলাম। খুব ভয় লাগছে। মেঘলা আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাছে পেলে আমাকে কাঁচা খেয়েই ফেলবে। আমি ওর কাছে গেলাম। এই, তুই একদম আমার কাছে আসবি না। মেঘলা, তুমি আমাকে তুই করে বলতেছো কেন? আমি, তুই করে বলতেছি তোর ভাগ্য এখনো মাথা ফাটায়নি তো। মেঘলা, এমনে বলতেছো কেন? ও, তাহলে কিভাবে বলবো? তুমি করে বলো না, আমরা তো এখন স্বামী স্ত্রী। রাখ তোর স্বামী, তোর মায়ের ভয়ে আমাকে ফেলে চলে এসেছোস। বিয়ের পরে আমাকে তালাক দিবি না, তার কোনো গ্যারান্টি আছে নাকি? মেঘলা, এমন কথা বলতে পারলা তুমি? আমি তোমাকে কেন তালাক দিব? দেখছোস, বলার সাথে সাথে আমাকে এক তালাক দিয়ে দিলি। এই বলে কান্না শুরু করলো মেঘলা। আমি কখন তালাক দিলাম তোমাকে? এই যে 2 তালাকও দিয়ে দিলি। এবার বেশি কান্না করলো। কি মেয়ে রে, আমি কি দিছি নাকি? বললেই কি হয়ে যাবে নাকি? আমি কিছুই জানি না, তুই আমার কাছে ঘুমাতে পারবি না। মেঘলা, তাহলে আমি ঘুমাবো কোথায়? তুই নিচে ঘুমাবি? আমি নিচে ঘুমাইতে পারি না। তাহলে সোফায় ঘুমা, কিন্তু আমার কাছে আসতে পারবি না তুই। মেঘলা, এমন করতেছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসলে আর আমাকে বিয়ের কথা বলে পালিয়ে এখানে এসে বিয়ে করতি না। মেঘলা, আমার তো কোনো দোষ নাই। আম্মু যাতে কষ্ট না পায় তাই আমি বিয়ে করতেছিলাম, কিন্তু আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোর ওই ভালোবাসা লাগবো না আমার। তোর মায়ের জন্য আমাকে এত বড় কষ্ট দিলি। কই তোর মা তোর কষ্টটা বুঝলো না, নিজেরটা নিয়েই বেশি বুঝে। দেখো, আমি মানতেছি আমার ভুল হয়েছে। তুমি এমন করো না প্লিজ। আমি আমার ভুল স্বীকার করছি, আমাকে মাফ করে দাও। না, কেউ ক্ষমা চাইলে তাকে মাফ করতে হয়, জানো না? আমি, বাবা, ওই নিধিটা দেখছি তোমাকে কথাও শিখিয়ে দিয়েছে। বাবা, ওই নিধিটা দেখছি তোমাকে কথাও শিখিয়ে দিয়েছে।
আমি যা করেছি খুব লজ্জিত তার জন্য। তোমাকে খুব ভালোবাসি আমি। চলো না, এই রাগারাগি বাদ দিয়ে নতুন করে শুরু করি। না, তোমার সাথে আমি সংসার করব না। তাহলে আমি নিধির কাছে যাই? এই, পা ভেঙে দিব এখন। আর ওর কথা বললে তাহলে আমাকে আদর করো। না, পারবো না। তাহলে থাকো, আমি যাচ্ছি। আরে, আমার লজ্জা করে না বুঝি? বিয়ের আগে তো কেন লজ্জা পেলে না, আজকে কেন এত লজ্জা পাচ্ছ? এখন তো বিয়ে হয়েছে তাই। ও, তাহলে আদর করবে কে? কেন নিজের জিনিস নিজেই নিয়ে নেওয়া যায় না? ও, আগে বলবা তো। এটাই তো চেয়েছিলাম। তারপরে তো কিছু একটা হয়ে গেল, সেটা না জানলেও ভালো হবে।